ইহুদি ধর্ম সত্যিকার অর্থে কি মুসা আলাইহিসসালাম এবং ইব্রাহিম আলাইহিসসালামের প্রবর্তিত ধর্ম? তাহলে তারা কোন ধর্মের অনুসারী ছিলেন এবং ইহুদি জাতি কেন ইসলাম ও মুসলমানদের সবচেয়ে বড় শত্রু? ইহুদি নাম মুসা আলাইহিসসালামের মৃত্যুর অনেক পরে হয়েছিল, সুতরাং এটি কোনোভাবেই বলা যাবে না যে ইহুদি ধর্ম হযরত ইব্রাহিম বা মুসা আলাইহিসসালামের প্রবর্তিত ধর্ম, কারণ তারা দুজন সহ সকল নবী রাসূলই ছিলেন ইসলামের অনুসারী। ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম ইহুদি ছিলেন না, নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন একনিষ্ঠ মুসলিম, আর তিনি মুশরিকদেরও অন্তর্ভুক্ত ছিলেন না। সূরা আল ইমরান ৬৭। তেমনি ভাবে হযরত মুসা আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, মুসা বলল, হে আমার কওম, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো তাহলে তারই উপর তাওয়াক্কুল করো, যদি তোমরা মুসলিম হয়ে থাকো। সূরা ইউনুস ৮৪। ইহুদি ধর্ম কারো পক্ষে গ্রহণ করা সম্ভব নয়, কারণ এই ধর্মে জন্মগ্রহণ করা মানুষরাই একমাত্র এই ধর্ম অনুসরণ করতে পারে। আবার এ ধর্ম ত্যাগ করা সহজ নয়, তাই এ ধর্ম চরমপন্থী। ইহুদি ধর্ম অত্যন্ত গোঁড়া। এ ধর্ম থেকে কেউ একবার ধর্মান্তরিত হলে পরবর্তীতে সে আর এই ধর্মে আসতে পারে না। একজন ইহুদি সবসময় ইহুদি। ইহুদিরা মূলত তাওহীদপন্থী ও এক আল্লাহে বিশ্বাসী, কিন্তু তাওরাত ধ্বংস হয়ে যাওয়ার পর উজাইর তার লোকদের কাছে শুনে শুনে পুরোনায় লিপিবদ্ধ করায় তারা তাকে আল্লাহর সন্তান বলে অভিহিত করে শিরকে লিপ্ত হয়। তাদের মতে ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে নয়, বরং ইসহাক আলাইহিসসালামকে জবেহ করার জন্য আদিষ্ট হয়েছিলেন, কারণ যার নামে বনি ইসরাইল নামকরণ করা হয় সেই ইয়াকুব আলাইহিসসালামের পিতা ছিলেন হযরত ইসহাক আলাইহিসসালাম। আর ইহুদিদের সবচেয়ে বড় শত্রু আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিদের ধর্মগ্রন্থে শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ রয়েছে। অন্য সকল আসমানি কিতাবগুলোতেও সেই একই সুসংবাদ রয়েছে। আগের সকল আম্বিয়ায়ে কিরাম তাদের অনুসারীদের নির্দেশ দিয়ে গেছেন, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত লাভ করবেন তখন আগের সকল ধর্ম বাতিল হয়ে যাবে। তাই তাদেরকে শেষ নবীর আনিত কিতাব ও জীবন ব্যবস্থা অনুসরণ করতে হবে। তাদের নবী ও আসমানি কিতাবের নির্দেশ অনুযায়ী যুক্তির দাবি ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে মুসলিম হয়ে যাওয়া। কিন্তু তারা মুসলমান তো হয়নি, বরং ইসলাম ও শেষ নবীর বিরুদ্ধে হিংসা ও ক্রোধে জ্বলে পুড়ে মরতে থাকে। কেননা তাদের ধারণা ছিল তাদের কওম বনী ইসরাইলে শেষ নবীর আগমন ঘটবে। তাই তারা কিছুতেই মক্কার ইব্রাহিম আলাইহিসসালামের বংশের ইসমাইলের ধারার কুরাইশ বংশে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অস্তিত্ব সহ্য করতে পারেননি। তারা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র শুরু করে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের দিন থেকে শুরু করে তাদের ষড়যন্ত্র আজও চলমান। মুসলমানদের সবচেয়ে বড় দুশমন হচ্ছে ইহুদি সম্প্রদায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তুমি মুমিনদের বিরুদ্ধে ইহুদি ও মুশরিকদের কঠোরতম দুশমন হিসেবে দেখতে পাবে। সূরা মায়েদা ৬৪। কুরআন মাজিদের বিভিন্ন সূরা ও আয়াতে বনী ইসরাইল তথা ইহুদিদের সম্পর্কে প্রত্যক্ষ ও পরোক্ষ বহু আয়াত নাজিল হয়েছে। কোরআনে মোট ১১৪টি সূরার মধ্যে ৫০টিতে ইহুদি সম্পর্কে সরাসরি এবং পরোক্ষভাবে আলোচনা করা হয়েছে। তাদের সম্পর্কে এত বেশি আলোচনা করার উদ্দেশ্য হলো মুসলমানগণ তাদের ব্যাপারে যেন যথেষ্ট সতর্ক থাকে।